প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা শিখব কিভাবে এই এক্সেল শিটটিকে গুগল শিটে কনভার্ট করতে হয় এবং এই গুগল শিট কিভাবে শেয়ার করে অনেকগুলো ব্রাঞ্চ থেকে একই সময়ে ডাটা কালেক্ট করতে পারি। তো চলুন আজকের পর্বটি শুরু করি। আমার এক্সেল শিটটি কেটে দিচ্ছি। এখন আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা আমাদের মেইলে লগ ইন করব। আপনারা যে মেইল অ্যাড্রেসটি ব্যবহার করেন সেই মেইল অ্যাড্রেসটি ব্যবহার করেই এই কাজটি করতে পারবেন। আমি আমার এই মেইল অ্যাড্রেসটি ওপেন করে রেখেছি। এই মেইল অ্যাড্রেসটির ডান পাশে এখানে গুগল অ্যাপস নামক একটি আইকন আছে। এটাকে বলে গুগল অ্যাপস আইকন। এখানে আমরা ক্লিক করলে অনেকগুলো প্রোডাক্ট পাবো যেগুলো গুগল সরবরাহ করে থাকে। গুগলের এই প্রোডাক্টগুলো থেকে আমরা এই ড্রাইভ নামক অপশনটিতে ক্লিক করব। ড্রাইভ নামক অপশনে ক্লিক করার পরে আমাদের এই ল্যান্ডিং পেজটি চলে আসবে। এখানে আসার পরে আমরা ক্লিক করব নিউ নামক অপশনে। নিউ প্লাস আইকন নিউ লেখা, এখানে আমরা ক্লিক করব। তারপরে আমরা ক্লিক করব গুগল শিট নামক অপশনটিতে। গুগল শিট। এখন আমাদের গুগল শিটটি ওপেন হচ্ছে। গুগল শিটটি ওপেন হওয়ার পর এগুলো আমরা কেটে দেব, এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। আমরা একটু অপেক্ষা করি। আমাদের গুগল শিটটি ওপেন হয়েছে। এখন আমরা ক্লিক করব ফাইল নামক অপশনটিতে। ফাইল নামক অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা ক্লিক করব ইম্পোর্ট নামক অপশনটিতে। ইম্পোর্ট। এরপরে আমরা ক্লিক করব আপলোড নামক অপশনটিতে। এরপরে আমরা ক্লিক করব ব্রাউজ নামক অপশনে, অর্থাৎ আমাদের ফাইলটি যেখানে আছে সেখান থেকে ফাইলটি দেখিয়ে দেব। আমি ক্লিক করছি ব্রাউজ নামক অপশনটিতে। আমার ফাইলটি আছে নিউ ভলিউম ই ড্রাইভে। আমি এখানে ক্লিক করব। এখানে আসার পরে আমার অ্যাটেন্ডেন্স শিটটি রয়েছে ডেইলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট নামক ফোল্ডারের ভিতরে। আমার এইটা হচ্ছে সেই শিট, অ্যাটেন্ডেন্স ইনফো 2। আমি এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওপেন নামক অপশনটিতে ক্লিক করব। মাইক্রোসফট এক্সেল শিটটি আপলোড নিবে। এখন এখানে আছে রিপ্লেস স্প্রেডশিট। আমরা এখানে ডিফল্টভাবে রিপ্লেস রেখে দেব। অনেক সময় ক্রিয়েট নিউ স্প্রেডশিট আসতে পারে, যদি এটা থাকে তাহলে আমরা দেখিয়ে দেব রিপ্লেস স্প্রেডশিট। এরপরে আমরা ইম্পোর্ট ডাটা নামক অপশনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার এক্সেল ফাইলটি গুগলে আপলোড হয়েছে এবং সাথে সাথে গুগল শিটে কনভার্ট হয়ে গিয়েছে। এভাবে আমরা চাইলে যে কোনো এক্সেল শিটকে গুগল শিটে কনভার্ট করে নিতে পারি। দেখেন আমাদের সূত্র সব ঠিক আছে, কোনো চেঞ্জ নেই। এটা কিন্তু এখন একটি গুগল শিট, এটা আর এক্সেল শিট নেই। দেখতে পাচ্ছেন আমি অ্যাবসেন্ট একবার দিয়েছি, প্রেজেন্ট একবার দিয়েছি। ডান পাশে কাউন্ট হয়েছে একবার, নিচে কাউন্ট হয়েছে অ্যাবসেন্ট একটি, প্রেজেন্টে করে একটি। যদি এভাবে আমরা আরও দেই, অটোমেটিক্যালি কাউন্ট হবে। এভাবে আমরা একটি এক্সেল শিটকে গুগলে কনভার্ট করে একই সময়ে অসংখ্য মানুষের নিকট থেকে ডাটা পেতে পারি। কিভাবে ডাটা পেতে পারি? আমাদের এই গুগল শিটটি এখন আমরা যেসব ব্রাঞ্চ থেকে ডাটা কালেক্ট করতে চাচ্ছি সেই সব ব্রাঞ্চের মেইলে আমাদের এই গুগল শিটটি শেয়ার করে দেব। কিভাবে শেয়ার করব? আমরা এখানে এসে এই শেয়ার নামক অপশনে ক্লিক করব। শেয়ার ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব। আমরা এই এক্সেল শিটটি যাকে শেয়ার করতে চাচ্ছি সেই রিসিপিয়েন্ট মেইল অ্যাড্রেস এখানে লিখব। আমি আমার এই মেইল অ্যাড্রেসটিতে এই ফাইলটি শেয়ার করে দিচ্ছি। মেইল অ্যাড্রেস আমরা যতগুলো ব্রাঞ্চে এই এক্সেল শিটটি শেয়ার করতে চাচ্ছি, অর্থাৎ এই গুগল শিটটি শেয়ার করতে চাচ্ছি, সবগুলো ব্রাঞ্চের মেইল অ্যাড্রেস এখানে আমরা লিখব। মেইল অ্যাড্রেসগুলো লেখার পরে আমরা এখানে এডিটর নামক অপশনটি সিলেক্ট থাকবে, ডিফল্টভাবে এটাই সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকার পরে আমরা এখানে সেন্ড নামক অপশনটিতে ক্লিক করব।
সাথে সাথে এই এক্সেল শিটটি সকল ব্রাঞ্চে অর্থাৎ সকল মেইল অ্যাড্রেসে শেয়ার হয়ে যাবে। এখন সবাই যার যার জায়গা থেকে এই গুগল শিটে তথ্য দিতে পারবে। এখন শুধু আমি এখানে বসে বসে তথ্য কালেক্ট করব, আমাকে আর বিভিন্ন ব্রাঞ্চের ডাটা এখানে বসে বসে করতে হবে না। বিষয়টি অনেক ইজি এবং সহজ। একই সময়ে অসংখ্য ডাটা কালেক্ট করার জন্য আমরা গুগল শিট ব্যবহার করে থাকি। আমি চেক করে দেখাচ্ছি। আমি আমার অন্য ব্রাউজারটিতে প্রবেশ করছি। আমি আমার মেইলে প্রবেশ করছি। আমি আমার জিমেইলে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মেইলটি আমি শেয়ার করেছিলাম, যে গুগল শিটটি শেয়ার করেছিলাম সেটা এখানে চলে আসছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই ওপেন নামক অপশনটিতে ক্লিক করব। ওপেন, এখানে ক্লিক করলেও হবে। ওপেন। আমার দেখতে পাচ্ছেন আমার সেই অ্যাটেন্ডেন্স শিটটি আমার মেইলে ওপেন হয়েছে। এখন যদি আমি আমার এরিয়া ধরে নিচ্ছি, আমার এরিয়া টাঙ্গাইল, যদি এখানে আমি ডাটা দেই, আমি জাস্ট কপি পেস্ট করব। এখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি। দেখতে পাচ্ছেন আমি 1 তারিখে ডাটা দিয়ে দিলাম। এটা সাথে সাথে আমার যে সেন্ডার জিমেইল থেকে গুগল শিটটি শেয়ার করেছে সেখানে এই ডাটা চলে গিয়েছে। আমি আমার অন্য ব্রাউজারটিতে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন আমার এখানে ডাটা চলে আসছে। এভাবে আমরা একটি এক্সেল শিট গুগলে কনভার্ট করে ওই গুগল শিটটি একাধিক ব্রাঞ্চে শেয়ারের মাধ্যমে আমরা একই সময়ে বিভিন্ন ব্রাঞ্চ থেকে ডাটা কালেক্ট করতে পারি। আশা করছি উক্ত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।